আরেক সহকর্মী আদিলুর রহমান আছেন, তিনি সংসদ ভবন এলাকাতে আছেন। আমরা তার কাছ থেকে জানবো যে এই বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে এই মুহূর্তে আদিলুর রহমান যে এলাকায় আছেন সেই এলাকায় কেমন ঢল দেখছেন, মানুষের আবেগ কেমন দেখছেন? শরীফ, আপনি একটি বিষয় আসলে বলছিলেন যে এই সংসদ ভবন এলাকায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে আছেন, কিন্তু এই মুহূর্তেরকার যে পরিস্থিতি আমরা আসলে লক্ষ্য করছি সেটি আসলে দেখলে বোঝা যাচ্ছে যে এই হাজার মানুষ থেকে লাখো মানুষ হতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না। আপনি জানেন যে দুপুর 2টার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এখন ঘড়ির কাঁটায় 10:30, কিন্তু আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে সংসদ ভবন এলাকার যে মাঠগুলো আছে সেই মাঠগুলো আসলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ সকাল থেকে নেতাকর্মীরা যারা সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন তাদের জন্য যখন সংসদ ভবনের এই মাঠের গেটটি খুলে দেয়া হয় তখন আমরা দেখেছি যে কিভাবে এই মানুষগুলো তারা জানাজায় অংশ নেবার জন্য তারা এখানে প্রবেশ করছেন। অর্থাৎ তারা কিন্তু আসলে জানেন যে তাদের সেই দুপুর 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও একজন নেত্রী, তার প্রতি কতটা আসলে ভালোবাসা থাকলে, তার প্রতি আসলে কতটা আবেগ থাকলে, দরদ থাকলে এই মানুষগুলো এই শীতের মধ্যে, কনকনে শীত, ঠান্ডা বাতাস, কোনো কিছুই আসলে তাদেরকে দমাতে পারছে না। এই সব কিছু উপেক্ষা করেই তারা প্রিয় নেত্রীর জানাজায় অংশগ্রহণ করবার জন্য এখানে হাজির হয়েছেন। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে যখন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই গেটটি খুলে দেওয়া হলো, তারপরে একদম সামনের কাতারে দাঁড়াবার জন্য মানুষের সে কি আপ্রাণ চেষ্টা, কে কার আগে সামনের কাতারে জানাজায় দাঁড়াবেন সেই প্রচেষ্টাই এখানকার মানুষ যারা এসেছেন তারা করছেন।